ফাতেমা আবার তাড়াহুড়া করে দরজা লাগাই দিলেন আর বললেন, বাবা এটা তোমার কেমন মেহমান, এর আগে আমি দেখি নাই। ও বাবা, এটা তোমার কেমন মেহমান, আপনার বাসার মধ্যে এর আগে আমি দেখেছি আবু বকরকে, আমি দেখেছি উমর আপনার বাসার মধ্যে আসতে, আকাশ থেকে জিব্রাইলকে আমি দেখেছি বিভিন্ন শুরুতে আপনার কাছে আসতে, কিন্তু আজকে যে মেহমান দেখলাম শুধু হাঁটুটাই একেবারে আসমান পর্যন্ত, একটু দেখা যায়, বডিও দেখি না। নবীজি ডাক দিয়া বললেন, ফাতেমা দরজা খুলে দাও, এই মেহমানকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। চলবো যদি চলে আসে, দরজা খুলে দাও, এই মেহমানকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই, দরজাটা তুমি সাথে সাথে খুলে দাও। ফাতেমা বললেন, বাবা এত বড় হাঁটু, এত বড় শরীর আমি আর দেখি নাই। দেখেনা আমরা দাদা, দাদা এটা দাদা না, নানাও না। আবার যদি দেখবেন দুনিয়ার জমিনে যদি এত বড় মানুষ হইতো, তাহলে হ্যাঁ একাই কইতো, এই তুই আমার জমি দখল করতে আইছস, তোর একবারে মারায়া মুসরায়া বাইঙ্গা টাইঙ্গা শেষ করে হলো। অহংকার, দাম্ভিকতা দুনিয়ার জমিনে চলতেই থাকে। এত বড় মানুষ দরজা খুলে দিলেন ফাতেমা, আবার দরজা খুলে দিলেন, মানুষ দেখা যায় না। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হইল, হ্যাঁ নবীজি আপনার শেষ বাসন কি, শেষ কথা কি, দয়া করে এইটুকু বলে যান। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, আমার কোনো বাসন নাই, আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়ে আমার অন্তর থেকে রূহটাকে তুমি বের করে নিবা, এর চাইতে আরো 2 গুণ কম কষ্ট দিয়ে আমার উম্মতরে তুমি নিবা। আমার রূহটাকে তুমি যেমন কষ্ট দিবা, এর চাইতে আরো 2 গুণ কম যেন কষ্ট হয়। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে আজরাইল যখন 2টা আঙ্গুল এইভাবে রূহটাকে বের করার জন্য ঢুকিয়ে দিলেন, ঢুকে দেওয়ার পর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার অনেক কষ্ট হচ্ছে। কি বলতেছে? আমার অনেক কষ্ট হইতেছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আজরাইল তোমার কাছে মিনতি করি, আমার উম্মতে মুহাম্মাদীদেরকে এত কষ্ট তুমি দিও না, যেই পরিমাণ কষ্ট আমার হচ্ছে, এর থেকে তোমার কাছে অনুরোধ 2টা আঙ্গুল তুমি ব্যবহার করলা। আজরাইল নবীজির সাথে ওয়াদাবদ্ধ হইতে বাধ্য, বলে আমার জান তুমি পরে নিবা, আগে আমার সাথে ওয়াদা দাও, আমার উম্মতে মুহাম্মদের জন্য কষ্ট কম হয়। আজরাইল তাৎক্ষণিকভাবে ওয়াদা দিতে বাধ্য হয়ে গেলেন, নবীজি আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার উম্মতের মধ্যে যারা নামাজ পড়বে তাদেরকে আমি আজরাইল কোনো ধরনের কষ্ট দেব না। আজকে যা কিছু আমরা দেখতেছি এই সবগুলাই কোরআনুল কারীম থেকে আবিষ্কার করা হচ্ছে, কিয়ামত পর্যন্ত আবিষ্কার হতেই থাকবে। কারণ আল্লাহ মহান, আর এই কোরআনটা হলো আল্লাহর কথা। এই কোরআন নাজিল করার সময় আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে দিয়েছিলেন, এ পাহাড় এই কোরআন আমি তোমাকে দিতে চাই, তুমি নিবা। আল্লাহ এই কোরআন নাজিল করার সময় পাহাড়কে দিতে দিয়েছিল, এ পাহাড় এই কোরআন আমি তোমাকে দিতে চাই, তুমি নিবা। পাহাড় বলেছিল, আল্লাহ এটা তো কোনো সাধারণ মানুষের কথা না, ফেরেশতাদেরও কথা না, এটা তো তোমার কথা, এটা যদি আমি নেই তাহলে জমিনের মধ্যে আমি পাহাড় একেবারে তলিয়ে যাব। আল্লাহ বলেছিলেন, হে পাহাড় এই কোরআন যেমন ভাবে তুমি দায়িত্ব নিতে পারবা না,
তোমার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আরো বিশাল বড় করে বানাইছি। আমি আল্লাহ এই জমিনকে আরো বড় করে বানাইছি। এই জমিনকে আমি দায়িত্ব দেব এই কোরআনুল কারীমকে গ্রহণ করার জন্য। এই জমিনকে আমি দায়িত্ব দেব, দেখব জমিন আমার কথাকে গ্রহণ করে কিনা। পাহাড়ের সাথে চূড়ান্ত ফাইসালা যখন শেষ, আল্লাহ জমিনকে ডাক দেয়া বললেন, হে জমিন, তুমি তো আমার সৃষ্টি, আর কোরআন হলো স্বয়ং আমার কথা। জমিন কি আল্লাহ সৃষ্টি, আর কোরআন কথা। জমিন আল্লাহর সৃষ্টি, আর কোরআন কি? জমিনকে ডাক দিয়া বললেন, তোমার কাছে আমি এই মহাগ্রন্থ আল কোরআন তোমার হাতে তুলে দিতে চাই, তুমি নিবা কিনা বলো। জমিন বলেন, আল্লাহ, প্রথমে তুমি এই জমিনের মধ্যে জিন জাতি সৃষ্টি করেছিলা। 350 বছর জিন জাতি এই জমিনকে রাজত্ব করেছে। ওগো আল্লাহ, এই জমিন 350 বছর রাজত্ব করার পরে জিন জাতিরা বিভিন্ন জায়গার মধ্যে ফাইখানা করছে, গান বাজাইছে, নারী নিয়ে নাচানাচি করছে। আল্লাহ, এই কোরআন যদি আমাকে দাও, তাহলে আমার মধ্যে গুনার অনেক বার আছে, গুনাহ আছে। পায়খানা করছে, নাচানাচি করছে, জিনজাতি গুনাহ করছে, আবার জিনজাতিরে তুমি ধ্বংস কইরা দিছিলা, কিছু বাচ্চা রয়ে গেছে। এই কোরআনকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ বললেন, তাহলে এই কোরআন কাকে দেওয়া যায়? সাগরের দিকে আল্লাহ তাকা বললেন, হে সাগর, এই কোরআনুল কারীম আমি তোমার হাতে দায়িত্ব অর্পিত করতে চাই, তুমি কি আমার কোরআন গ্রহণ করবা? সাগর ডাক দিয়া বললেন, আল্লাহ, কোরআন এত বড় মূল্যবান কিতাব, এই কোরআনকে যদি আমি নেই, তাহলে সমস্ত সাগরের পানি শুকায়া যাবে, থাকতো না, সব শুকায়া যাবে, সম্ভব না। আল্লাহ সর্বশেষ আকাশকে বললেন, হে আকাশ, এই কোরআন আমি বিশাল বড় পাহাড়কে দিয়েছিলাম, কোরআন আমি জমিনকে দিয়েছিলাম, এই কোরআন আমি এমনকি জমিনকে দেওয়ার পর আমি আটলান্টিক মহাসাগর, সাগর সমুদ্রকে দিয়েছিলাম। ওরে আকাশ, কেউ কোরআন গ্রহণ করে নাই, তুমি কি কোরআন গ্রহণ করবা? আকাশে সরাসরি উত্তর দেই, আল্লাহ, এই কোরআন যদি আমি গ্রহণ করি, তাহলে কিয়ামত লাগবে না, ইসরাফিল সিংহার মধ্যে ফু দেয়া লাগবে না, সাথে সাথে আমি আসমান ভেঙে চুরমার হয়ে যাব। এত ভারী, তাইলে বোঝা যায় একটা জিনিস স্পষ্ট আমরা বুঝতে পারি, তাইলে বোঝা যায় যে কোরআন অনেক বড় ভারী জিনিস, তাই না? তাইলে মানুষ দুর্বল, এই কোরআনের দায়িত্ব কেমনে নিব? মানুষ দুর্বল না? যদি দুর্বল না হইতে তাহলে দেখেন চতুর্দিকে মানুষ ঘোরাফেরা করতেছে, মাহফিলের মধ্যে মানুষ নাই, মানুষ তো অভাব নাই, আনাসে কানাসে চতুর্দিকে মানুষ, হাজার হাজার মানুষ বিরাজমান, শুধুমাত্র এই কোরআনের মাহফিলের মধ্যে মানুষ। আল্লাহ যখন এই কোরআন এক এক করে সবাইকে দিলেন, কেউ কোরআনকে গ্রহণ করে নাই। আল্লাহ সর্বশেষ সিদ্ধান্ত করে জানায়া দিলেন, ওগো রহমাতাল লিল আলামিন, এই কোরআন আমি আপনার কাছে দিতে চাই, এই কোরআনকে আপনি গ্রহণ করবেন কিনা? নবীরে দিতেছে। আপনারা বলেন, নবী কি মানুষ না ফেরেশতা? কথা বলেন, নবী মানুষ না ফেরেশতা? মানুষ না, নবী তো ফেরেশতা না, নবী তো অবশ্যই মানুষ, তবে আমগোর মতো মানুষ না। নবীজি আমাদের চাইতে অনেক শ্রেষ্ঠ মানুষ। নবীজিকে দায়িত্ব দিলেন, এ কোরআন আমি আপনাকে দিতে চাই, এ কোরআনের বার্তা আপনি নেন দয়া করে। নবীজি বলেন, না, যে কোরআন আকাশে গ্রহণ করে নাই,
যে কোরআন জমিনে গ্রহণ করে নাই, যে কোরআন সাগর পর্বত নদী নালা পর্যন্ত গ্রহণ করে নাই, এই কোরআন আমি রাহমাতাল লিল আলামিন আমার পক্ষে নেওয়া সম্ভব হবে না। এই কোরআন আপনার কাছে রেখে দেন, এই কোরআনটা আপনার কাছেই থাকলে বেশ ভালো। আল্লাহ ডাক দেয়া বললেন, তাহলে কি এই কোরআন দেওয়ার মতো মানুষ আমি পৃথিবীতে পাবো না? এই কোরআন কি দেওয়ার মতো মানুষকে তাইলে আমি পাইতাম না? আমার পক্ষে কি সম্ভব না? বলে এই কোরআন আমি আপনাকে দিলাম, আপনি নেন, আপনি এই কোরআন নেন, আপনাকে দিলাম, আর যত হেফাজত করা লাগে আমি আল্লাহ সব ধরনের হেফাজত করব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ এই কোরআনের দায়িত্ব নিলেন, আল্লাহ এই কোরআনকে হেফাজত করবেন, আল্লাহ এই কোরআনের দায়িত্ব নেন। এখন এই কোরআন কে ধ্বংস করার জন্য পৃথিবীতে হাজার হাজার চক্রান্ত চলে না? যারা নামাজ পড়ে না মুসলমানের সন্তান, আজকে মাহফিল হইছে, মুসলমানের সন্তান নাই। দোকানে যান, পাটে যান, বন্দরে যান, যেখানেই যাবেন দেখবেন হাজার হাজার মানুষ। তাহলে মাহফিলে নাই কেন? আল্লাহ জান্নাত বানাইছেন কয়টা? জান্নাত কয়টা বানাইছেন? 8টা। জাহান্নাম বানাইছেন কয়টা? কি দরকার ছিল আল্লাহ 8টা জান্নাত বানাইতেন? কি দরকার ছিল? 7টা জাহান্নাম বানাইতেন, কি দরকার ছিল? এই যে বাস্তব পরিস্থিতি দেখেন, জাহান্নামে কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ ডুববে, কিন্তু জান্নাতের সংখ্যা মিলবে তা। বাস্তব এই প্রমাণ বর্তমানে চলতেছে। এখন এই জমানার মধ্যে এসে যদি ঢাকা থেকেও যদি আন্তর্জাতিক মানের বক্তা আনা হয়, আগেকার যুগে দেখতাম ঢাকা থেকে ভালো বক্তা যদি আনে তাহলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হইত, কিন্তু এখন ঢাকা থেকে ভালো বক্তা আসলেও মানুষ তেমন হয় না। 5000 খুব কম। আজকাল সচরাচর ঢাকা থেকে অনেক এভেলেবেল বক্তা আসে, কিন্তু মানুষ হয় না। তাইলে মাহফিল অনেক হইতাছে, কিন্তু মানুষ হেদায়েতের পথে আসতেছে না, বড় দুঃখজনক। আর মানুষ যখন না আসে, বক্তার ওয়াজ করতেও ভালো লাগে না। তবে মানুষ থাকুক আর না থাকুক, অল্প থাকলেই মানুষ সুখী। অল্প থাকলে কি মানুষ? কারণ মাহফিলটা হলো দ্বীনি মাহফিল। এটা মানুষ যদি 3 জন থাকে, 4 জন থাকে, 5 জন থাকে, এই মাহফিলটা আল্লাহর কাছে অবশ্যই মূল্যবান, গ্রহণযোগ্য। পৃথিবীতে যত কাজ আছে এই মুহূর্তে, পৃথিবীতে যত কাজ আছে এই মুহূর্তে, পৃথিবীর সমস্ত মজলিস থেকে আল্লাহ এই মাহফিলটাকে বেশি মূল্যবান করে রেখেছে। কেন? এখানে মানুষ কম, কিন্তু ফেরেশতা অসংখ্য অগণিত। মানুষ নাই, মানুষ নাই, কিন্তু ফেরেশতা অসংখ্য অগণিত। তাহলে কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন বিভিন্ন রূপে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, নাম দিয়েছেন। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তোমার নাম কি, আল্লাহ তাআলা কি কোরআন নামে তোমাকে সীমাবদ্ধ করেছেন, নাকি আরো বিভিন্ন ধরনের নাম দিয়েছেন? আমরা জানি সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআনের নাম হলো, একটা নাম হলো কোরআনে মাজিদ। নাম কি? উত্তর দিবেন। এই কোরআনের একটা নাম হলো কোরআনে মাজিদ। আবার আমরা যখন জিজ্ঞাসা করি, কোরআন আবার তোমার ভিন্ন কোনো নাম আছে কিনা, কোরআনে উত্তর দেয়, আমার আরো নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন,
وإنه لقرآن كريم في كتاب مكنون আল্লাহ এই কোরআনের নাম সূরা বুরুজের মধ্যে দিয়েছেন কোরআনে মাজিদ, আবার সূরা ওয়াকের মধ্যে দিয়েছেন কোরআনে কারিম। তাহলে নাম কয়টা হলো? কোরআনে মাজিদ, কোরআনে কারিম। আবার আমরা যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ কোরআন তোমার আর কোনো ভিন্ন ধরনের নাম আছে কিনা একটু বলে দাও। এই কোরআন বলেন আমার আরো নাম আছে। সূরা ইয়াসিনের শুরুতে যখন আমরা দেখি আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কোরআনে হাকিম নাম রাখছেন কোরআনের। তাহলে নাম কয়টা পাইলাম? কিতা কিতা বলতে পারবেন? একটার নাম কি? কোরআনে মাজিদ। 2 নম্বর নাম কোরআনে কারিম। 3 নম্বর নাম কি? কোরআনে হাকিম। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তোমার আর কোনো বিভিন্ন ধরনের নাম আছে কিনা? কোরআনে উত্তর দেয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে বলে দিতেছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আমি কোরআন আরবি ভাষায় আল্লাহ আমাকে নাজিল করেছেন, এই জন্য এই কোরআনের নাম কোরআনে আরবি হিসাবে বলা যায়। এই কোরআনের নাম কোরআনে আরবি হিসাবে কি করা যায়? বলা যায়। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনে উত্তর দেয় ফি লাওহিম মাহফুজ। কোরআনে বলে আমার বাড়ি হলো লৌহে মাহফুজের মধ্যে। এই কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি দুনিয়ার জমিনে কোন কারণে এসেছো? কোরআনে উত্তর দেই হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন মুত্তাকিনদের হেদায়েতের জন্য এসেছি। যদি মুত্তাকিনদের হেদায়েতের জন্য আসো, তাহলে পৃথিবীতে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আছে না? বেনামাজি আছে, নামাজি আছে, নামাজ পড়ে না, সুদখোর আছে, ঘুষখোর আছে, মুদখোর আছে, ফাসিক আছে, ফুজ্জার আছে, মিথ্যা কথা বলে। তাহলে এদের বেলায় তুমি কি? তুমি যদি মুত্তাকিনদের হেদায়েতের জন্য হও, তাহলে দুনিয়াতে যে আরো কিছু আছে এটা তুমি কি বলবে? এই কোরআনকে যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ কোরআন শুধুমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য কেন আসলা? এই কোরআনে সরাসরি উত্তর দেই, এ বুখার দল তোরা ভালোভাবে কোরআন পড়, বেশি বেশি করে ওয়াজের মাহফিলের মধ্যে জমায়েত হ। বেশি বেশি যখন ওয়াজের মাহফিলের মধ্যে জমায়েত হবি, কোরআনের সবগুলা সঠিকভাবে জানতে পারবি। বলে তোমার কাম কি শুধুমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য? বলে না, আমার কাজ শুধুমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য না। কোরআনে নিজে নিজেই উত্তর দেই হুদাল লিন্নাস। কোরআনে সরাসরি উত্তর দেয়া জানায় দেয় আমার কাম হলো পৃথিবীর সমগ্র মানুষের হেদায়েতের জন্য। শুধুমাত্র খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এদের জন্য না। আমার কাজ হলো সবার কাছে হেদায়েত পৌঁছে দেওয়া। তাহলে এই কোরআন ছোট্ট একটা কিতাব, কিন্তু এর ফজিলত আর বরকত আর রহমত অনেক বেশি। ঠিক কিনা? কথা বলেন, ঠিক না? এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তুমি এই পৃথিবীতে কেন আসলা, তোমার কাজ কি? কোরআনে উত্তর দেয় আমার কাজ হলো লিনুখরিজা বিহি মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনে উত্তর দেয় আমার কাজ হলো গুমরাহী মানুষগুলা। এই যে দেখবেন দোকানপাটে হাজার হাজার নারী আছে, আছে না?
দোকানপাটে হাজার হাজার নারী আছে, বাজার করে ঘরের মধ্যে বসে ওয়াজ শুনে না, মন গড়া মতে বসে থাকে, আড্ডা মারে, ঘরের মধ্যে লেফ নিয়ে বসা অসংখ্য মুরব্বী আছে না নাই? আবার দেখবেন ঘরের মধ্যে হাজার হাজার মা বোন সুন্দর করে ওযু টুজু করে নামাজ পড়ে বসে আছে, হুজুরদের ওয়াজ শুনবে, হুজুর কোন আলোচনা করবে, এই আলোচনার মধ্য থেকে আমরা হেদায়েত পাবো আর সঠিক মতো ওয়াজটা শুনবো। আমরা যখন আসার সময় দেখলাম হাজার হাজার মহিলা ওটু বরে বরে আসতেছে, সবগুলো কি ওয়াজের জন্য? কিছু আছে মার্কেট করার জন্য। এই মার্কেটের নামটা দেখবেন বর্তমানে দুনিয়াতে বেশি রানিং চলতে আছে। এটাই হলো দুনিয়ার খাস। মাজারে বাজারে হাজার হাজার মহিলা বিদ্যমান, কিন্তু কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে একটা মানুষও নাই। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আসলে মানুষ যদি না থাকে তাহলে আলোচনা জমে না। আমরা যারাই আছি মনোযোগ সহকারে শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ? শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ? জোরে বলেন, সবাই জোরে বলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে, একটু জোরসে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, এই জমিন আর আকাশের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সবগুলা সওয়াবের দ্বারা ভরপুর করে দিয়েছে। এই আকাশের জমিনের ভিতরে আর আকাশের ভিতরে যত জায়গা আছে আল্লাহ কিসের দ্বারা ভরপুর করে দিয়েছে? সওয়াবের। সুবহানাল্লাহ বলতে আমাদের এত বাধা কেন, এত আফসোস, এত সংকয় কেন? তাহলে এই কোরআনের কাজ হলো, এক নাম্বার কাজ হলো লিনুখরিজা বিহি মিনাজ যুলুমাত। আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন অন্ধকার, অন্ধকারে মানুষ যারা বসবাস করে, নামাজ পড়ে না, বিড়ি টানে, মদ খায়, নামাজের কথা যখন বলা হয় অন্তরের মধ্যে নেয় না, নামাজের কথা যখন তাদেরকে বলা হয় অন্তরের মধ্যে কোনো আঘাত লাগে না। কোরআন বলেন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দুর্বল সংখ্যক মানুষদেরকে আমি কোরআন আসছি হেদায়েতের দিকে আনার জন্য। নামাজ পড়ে না, বেনামাজি মরবে কিনা ভয় নাই, সে দুনিয়ার জমিন থেকে মারা যাবে কিনা তার অন্তরে বিন্দু পরিমাণ পর্যন্ত ভয় নাই। আমরা দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাব, দেখবেন যখন মারা যাব সাথে সাথে দাফন করতে ব্যস্ত। যদি সৌদি আরব কোনো আত্মীয় স্বজন থাকে, ঢাকা কিংবা সিলেটের মধ্যে যদি কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে দাফন করতে তাড়াতাড়ি তারা ব্যস্ত হয়ে যায়। দেখবো আর না দেখবো কি, মাসলো কয় যে তাড়াতাড়ি দাফন। তাইলে আমরা মরে যাব, থাকবো না দুনিয়ার জমিনে। বিশ্বনবী কি মারা গেছেন না আছেন? কথা বলেন। আপনারা যদি যান মদিনা শরীফে, যদি রওজা শরীফে যান, যায় যদি দেখেন বিশ্বনবী জীবিত আছে নাকি মারা গেছে, শেষ পাবেন না। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আয়েশাকে ডাক দিয়া বললেন, আজরাইল মালাকুল মউত সুন্দর করে দরজার মধ্যে এইভাবে করানাঘাত করলেন, এইভাবে সুন্দর করে দরজার মধ্যে টুংটুং করলেন, করানাঘাত করলেন। ফাতেমাকে ডাক দিয়া বলেন, ফাতেমা দরজাটা খুলে দাও, মনে হয় কোনো মেহমান আসছে। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান এটা কি পুরুষ মেহমান না মহিলা মেহমান? নবীজি বলেন, পুরুষ না মহিলা এটা তো আমি জানি না, দরজা খুলে দাও, যদি পুরুষ হয় তাহলে তুমি চলে যাবা,
আর যদি মহিলাও হয় তাহলে আমি নবীজিকে সামনাসামনি পর্দা করতে হবে। দরজা খুলে দাও, কিন্তু যিনি আসছেন তার নাম কি? কথা বলেন, যিনি আসছেন তার নাম কি? মালাকুল মউত। ফাতেমা গিয়া সুন্দর করে দরজা খুললেন, নিচের দিকে তাকাইছেন, তাকায়া দেখেন জমিন থেকে যা দেখা যায় শুধুমাত্র হাঁটুই আসমান বরাবর পর্যন্ত। কিছু বুঝেন নাই? নিচ থেকে যা দেখা যায় একবারে হাঁটুই পর্যন্ত আসমান বরাবর চলে গেছে। ফাতেমা আবার তাড়াহুড়া করে দরজা লাগাই দিলেন আর বললেন, বাবা এটা তোমার কেমন মেহমান, এর আগে আমি দেখি নাই। ও বাবা, এটা তোমার কেমন মেহমান? আপনার বাসার মধ্যে এর আগে আমি দেখেছি আবু বকরকে, আমি দেখেছি উমর আপনার বাসার মধ্যে আসতে, আকাশ থেকে জিব্রাইলকে আমি দেখেছি বিভিন্ন সুরতে আপনার কাছে আসতে, কিন্তু আজকে যে মেহমান দেখলাম শুধু হাঁটুটাই একেবারে আসমান পর্যন্ত, একটু দেখা যায়, বডিও দেখি না। নবীজি ডাক দিয়া বললেন, ফাতেমা দরজা খুলে দাও, এই মেহমানকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। চলবো যদি চলে আসে? দরজা খুলে দাও, এই মেহমানকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই, দরজাটা তুমি সাথে সাথে খুলে দাও। ফাতেমা বললেন, বাবা এত বড় হাঁটু, এত বড় শরীর আমি আর দেখি নাই। দেখেরা আমরা দাদা, দাদা এটা দাদা না, নানাও না। আবার যদি দেখবেন দুনিয়ার জমিনে যদি এত বড় মানুষ হইতো তাহলে হে একাই কইতো, এই তুই আমার জমি দখল করতে আইছস, তোর একবারে মারায়া মুসরায়া বাইঙ্গা টাইঙ্গা শেষ করে হলো। অহংকার, দাম্ভিকতা দুনিয়ার জমিনে চলতেই থাকে। এত বড় মানুষ দরজা খুলে দিলেন ফাতেমা, আবার দরজা খুলে দিলেন, মানুষ দেখা যায় না। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হইল, হ্যাঁ নবীজি আপনার শেষ বাসন কি, শেষ কথা কি, দয়া করে এইটুকু বলে যান। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, আমার কোনো বাসন নাই, আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়ে আমার অন্তর থেকে রূহটাকে তুমি বের করে নিবা, এর চাইতে আরো 2 গুণ কম কষ্ট দিয়ে আমার উম্মতরে তুমি নিবা। আমার রূহটাকে তুমি যেমন কষ্ট দিবা, এর চাইতে আরো 2 গুণ কম যেন কষ্ট হয়। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে আজরাইল যখন 2টা আঙ্গুল এইভাবে রূহটাকে বের করার জন্য ঢুকিয়ে দিলেন, ঢুকে দেওয়ার পর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার অনেক কষ্ট হচ্ছে। কি বলতেছে? আমার অনেক কষ্ট হইতেছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আজরাইল তোমার কাছে মিনতি করি, আমার উম্মতে মুহাম্মাদীদেরকে এত কষ্ট তুমি দিও না। যেই পরিমাণ কষ্ট আমার হচ্ছে, এর থেকে তোমার কাছে অনুরোধ 2টা আঙ্গুল তুমি ব্যবহার করলা। আজরাইল নবীজির সাথে ওয়াদাবদ্ধ হইতে বাধ্য, বলে আমার জান তুমি পরে নিবা, আগে আমার সাথে ওয়াদা দাও, আমার উম্মতে মুহাম্মদের জন্য কষ্ট কম হয়। আজরাইল তাৎক্ষণিকভাবে ওয়াদা দিতে বাধ্য হয়ে গেলেন, নবীজি আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার উম্মতের মধ্যে যারা নামাজ পড়বে তাদেরকে আমি আজরাইল কোনো ধরনের কষ্ট দেব না। শর্ত হইল নামাজ, কোনো ধরনের কষ্ট দিতে হবে, এটা ওয়াদাবদ্ধ হয়ে গেছে। ভাই দেখেন, আজকে নবীজিও চলে গেছে, আমরাও থাকবো। আমাদের কাজ বিশেষ করে কোরআনের আলোচনা বেশি বেশি করে শোনা। আজকে চতুর্দিকে মারামারি, হানাহানি, খাটাখাটি,
হুজুরদের মধ্যেও কোনো দলাদলির অভাব নাই। আছে? হ্যাঁ, দলাদলি আছে না হুজুরদের মধ্যে? এক হুজুরে কই দক্ষিণে যা, আরেক হুজুর কই উত্তরে, আরেক হুজুরে কই উত্তরও সঠিক না, পশ্চিমে যায়, আরেকটাও পশ্চিমে যাওয়া যাবে না, সরাসরি উপরে যা। এটা উপরে যদি যাই তাহলে হেলিকপ্টার করতে পারবো, আমি গরিব মানুষ। আরেকটা উপরে যাইতে পারবি না, তাহলে নিচের দিকে যা। এই সব মতভেদ বাতিল। কথা বলেন। আমি নামাজি হব, রাজি আছেন? হাত তুলে দেখান তো, হাত তুলে দেখান। সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আপনার কাছে আল্লাহ কোনো কিছু চান নাই, শুধুমাত্র ছোট্ট আকারে নামাজ চান। নামাজের কেমন দাম এই ঘটনাটা বলি, শেষ করে দিব। নবীজি বলেছেন, আখনিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল কি আমল হবে নাজাতের জন্য যথেষ্ট? 3 লোক রাস্তা দিয়ে হাঁটতাছে হাঁটতাছে হাঁটতাছে, যাইতেছে, যখন যাইতে 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 রাস্তা দিয়া যাইতেছে যাইতেছে, তো যাওয়ার পথে তুফানও আইছে, বৃষ্টিও আইছে। তো এরা কি করছে, সরাসরি একটা গুহার মধ্যে গিয়া আশ্রয় নিছে। সবাই সবাই আমার দিকে কেন? তারা সকলেই 3 জন মানুষ। বৃষ্টি তুফান যাবে কোথায়? তো পাহাড়ের মধ্যে দেখেন না কিছু গর্ত থাকে, বড় পাথর হলে নিচে আশ্রয় রওয়া যায়, এরকম জায়গা থাকে না, অনেক সময় থাকে। তো তারা 3 জন এই গুহার ভিতরে নিয়ে আশ্রয় নিছে। তো তুফান যখন একটু তীব্র বড় গতিতে যখন আকার ধারণ করলো, তো বড় আকার ধারণ করার পরে তুফান একটা বড় পাথর নিয়ে এই গুহার মাঝখানে ফালাই দিছে 3 জন ভিতরে। এখন এত বড় পাথর 3 জনে সরাইব দূরের কথা, 100 জনে সরাইতে পারত। এখন 3 জনে আবার বেনামাজি, বেরোজগার, ইমানদার না, তবে তাদের জীবনে কিছু নেক আমল আছে। প্রথম জন বলতেছেন, বাইরে আজকে তো এত বড় বিপদের মধ্যে পড়ছি, আমাদের অনেক বড় বিপদ হয়ে গেছে, যদি বিপদ থেকে রক্ষা করতে চায় তাহলে খার কোন আমল আছে, একটা একটা করে আমলের কথা বল, হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে দেবে। আমি বলেছিলাম, আখনিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমলে আপনার নাজাতের জন্য যথেষ্ট। সেটা কিভাবে? একটু মনোযোগ সহকারে শুনেন। প্রায় 15 দিন হয়ে গেছিল আমি অসুস্থ, 15 দিন হয়ে গেছে অসুস্থ, মোটামুটি টাইফয়েডের মতোই আছে, অ্যান্টিবায়োটিক প্রায় 12 লাগাইছে, এখনো চলমান। দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো হঠাৎ করে এক ব্যক্তি বলতেছে, ভাই তোর জীবনে আমরা তো এখানে মনে হয় মারাই যাব। একজন আরেকজনকে বলতেছে, প্রথম জনকে বলতেছে, ভাই তোর জীবনে কোনো ভালো আমল আছে? বলে আছে। তোর জীবনে কি ভালো আমল দয়া করে একটা বলতো। প্রথম নম্বর জন বলে যে আমার জীবনে কোনো ভালো আমল নাই, সরাসরি সে মুনাজাতের মধ্যে চলে গেছে। 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি জানো আমি ছিলাম একজন রাখাল, আমার ঘরে বৃদ্ধ মা বাবা ছিল, আমার ঘরে বৃদ্ধ মা বাবা ছিল। আপনার ঘরে মা বাবা আছে? আছে তো আলহামদুলিল্লাহ। তো প্রথম জন বলতেছে, আমার ঘরে বৃদ্ধর মা বাবা ছিল, আমি রাখাল ছিলাম। তো সারাদিন কাজকর্ম করার পরে প্রতিদিন যখন বাড়িতে যাইতাম, সন্ধ্যার আগে গরম দুধরে গরম কইরা আমার মা বাবার আমি খাওয়াতাম। এটা ছিল আমার নেক কাজ, আর কোনো নেক কাজ ছিল না। সে ডাক দিয়া বলে, মুনাজাতের মাধ্যমে বলে, আল্লাহ আমার জীবনে কোনো ভালো কাজ নাই, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি তিলাওয়াত করতে জানি না, মানুষের কাছে নামাজের দাওয়াত দেই না।
এরকম কোরআনের মাহফিল যদি হয়, মজলিস যদি হয়, এই মজলিসের মধ্যে বসি নাই। ওগো আল্লাহ, আমার জানা মতে আমার একটা ভালো কাজ আছে। যে ভালো কাজটা হলো, আমি সারাটা দিন যখন গরু রাখালি করতাম, উট দুম্বা ছাগল যখন আমি জমিনের মধ্যে ছড়াইতাম, রাত্রি যখন গভীর হয়ে যায়, একদিন রাত্র গভীর হয়ে গেছে, বাড়িতে যায়া দেখি আমার বাবা মা গভীর ঘুমে আসন্ন হয়ে গেছেন, সজাগ নাই। আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি, আমার মা বাবা কি কোনো কিছু নাস্তা করে নাই? বিবি আমারে ডাক দিয়া বলল, না না, ঘরের মধ্যে কোনো খাবার নাই, রুটির ব্যবস্থা নাই, খেজুরের ব্যবস্থা নাই, একমাত্র পানি ছাড়া কোনো খাবার নাই, যার দরুন আমার শ্বশুর শাশুড়ি ঘুমায় গেছেন। ওই রাকাল বলে আল্লাহর কাছে মুনাজাত করে বলেন, আমি সরাসরি আমার মা বাবার বুক বরাবর গিয়ে দাঁড়ায় গেলাম। একেবারে এশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমি দাঁড়ায়ছিলাম। হাতে দুধ, হাতে কিতা, এই জামানায় সন্তান পাওয়া যাইব, আমরা হুজুর রবাইতাম না। বউ ফার্ম দিব দূর, আপনি সারা রাত ওয়াজ করছেন, অসুস্থ মানুষ, সারাদিন দাঁড়ায় লইছেন, এটা সম্ভব না। আপনি এক কাজ করেন, ঘুমাইয়া যান, সকালবেলা উঠলে খাওয়াই দেব। ওই রাকাল আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই একটা নেক কাজ আমি করেছিলাম আমার জানা মতো, ওগো আল্লাহ, আপনার যদি দয়া হয়, এই নেক কাজের উসিলা আমাকে এই গুহা থেকে মুক্ত করে দাও। দোয়া করছেন, এই গুহা থেকে আল্লাহ কিছুটা পাথর সরাই দিয়েছেন, দেখা যায় সূর্য, দেখা যায় বৃষ্টি অবস্থা, আকাশের অবস্থা আলোকিত একেবারে দেখা। দ্বিতীয় জনকে বললেন, তোর জীবনে কোন নেক আমল আছে, দয়া করে একটু বর্ণনা কর। সে তার সাথে সাথে গুহার মধ্যে কান্না শুরু করতে লাগলো, ওগো আল্লাহ, আমার জীবনে কোনো নেক কাজ করি নাই, তবে একদিন গভীর রাত্রে আমি আমার চাচার বাড়িতে গেলাম, যায় দেখি আমার সুন্দরী চাচাতো বোন ঘরের মধ্যে অবস্থান করতেছেন, একেবারে সুন্দর। আমার আকর্ষণ গেল তার প্রতি। যেই মাত্র আকর্ষণ গেল, এমনি করে আমি তাকে চেপটা করে বিছানার মধ্যে ফালাইয়া দিলাম। বিছানার মাঝে ফালাইয়া দেওয়ার পর হার বুক বরাবর যখন আমি বসে যাই, তখন দেখলাম তার দুই চক্ষু দিয়া পানি টপটপাইয়া চোখ দিয়ে বের হইতেছে। সাথে সাথে আমার চাচাতো বোন ডাক দিয়া বললেন, ভাই, আমার মাও বাড়িতে নাই, আমার বোনও বাড়িতে নাই, কালি টপটপে ঘরের মধ্যে যদি তুমি আমার ইজ্জত নাও, আর এই ইজ্জতের জন্য যদি আল্লাহ তোমাকে কাল কিয়ামতের ময়দানে যদি জাহান্নামে দেয়, দয়া করে অন্তরে কি তোমার অন্তরে আল্লাহর ভয় না? তো ফাতর আর একটু সরছে, তো ফাঁকা হইছে, কিন্তু মাথা বের হইলে বডি বের হয় না, হাত বের হইলে বডি বের হয় না, পা বের হইলে বডি বের হয় না, একটা না একটা সমস্যা থাকে। তো তৃতীয় জনকে বললেন যে, তোমার সমস্যা কি, তুমি বলো, তোমার জীবনে কোনো নেক সুরত নেক আমল আছে কিনা? তো সে ডাক দিয়া বললেন যে, আমার জীবনে তেমন কোনো নেক আমল নাই, একটা নেক আমল আছে, যে আমার বর্তমানে দেখবেন মানুষ হাজার হাজার মানুষ কাজ করে জমিতে, কৃষি বাড়িতে বা মানুষের দোকানে, হাজার হাজার মানুষ যখন কাজ করে, কি একটা অবস্থা দেখবেন তাকে। তো এই তৃতীয় জন বলতেছে, ভাই, আমার কাছে তো কোনো কিছু নাই, তবে একটা জিনিস আছে, একটা আমল আছে আমার জীবনে। বলে কি? আমি ছিলাম সমাজের সবথেকে ধনাঢ্য ব্যক্তি, বড়লোক মানুষ, আমার অনেক হাজার হাজার টাকা পয়সা ছিল। তো সারাদিন কাজকাম করতো শ্রমিকরা, বিকাল বেলা যখন তাদেরকে বিল দিতাম, টাকা পয়সা যখন দিতাম, তখন সবাই টাকা পয়সা আমার হাত থেকে নিছে, একজন মানুষ টাকা পয়সা দেয়, আর না নেওয়ার দরুন তাকে অনেক কুজাকুজি করছি। তো হঠাৎ একদিন সে বছর দেড় বছর পরে আমার কাছে আইসা বলতেছে, ভাইজান, আমি তো আপনার বাড়িতে কাজ করেছিলাম, 1 বছর হয়ে গেছে, যদি আমার এই পাওনাটা দিয়া দিতেন তাহলে ভালো হইত। আর তার কি কাজ?
সে যেহেতু মনে করছে, মালিকই মনে করছে আমি যেহেতু টাকা পয়সা দিতে পারছি না, তাহলে আমি এক কাজ করি। বলে কি কাজ করবেন? যে আমার একটা কাজ হলো এই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনি। সে ছাগল কিনছে, বছর 1.5 বছর পরে দেখা গেছে এটা অনেক বড় একটা ডেইরি ফার্ম হয়ে গেছে, অনেক বড় একটা ডেইরি ফার্ম। তো তার জীবনে বলতেছে যে ওই যে ছাগল দেখা যাইতেছে, এই ছাগলগুলো তুমি সব নিয়ে যাও। ওই লোক বলতেছে আমার সাথে কি মশকরা করেন আপনি? আমি দিছিলাম মাত্র, আমার যে টাকা পাবো এই টাকাটা দিয়ে দেন, মশকরা করেন? না, আপনার সাথে আমি মশকরা করি না, এই সবগুলা তোমার, তুমি টাকা নিছো না, তোমার অল্প টাকা দিয়ে আমি কিছু একটা ছাগল কিনেছিলাম, আর যা কিছু হয়েছে সব তোমার। তখন দেখা গেছে হঠাৎ করে পাথর এই গুহা থেকে আর একটু সরে গেছে। তখন 3 জন লোক এই ফুরাটা দেহ নিয়ে এখান থেকে বের হয়ে আসছে। তাইলে নেক আমল এমন একটা জিনিস, আপনার আর আমার জীবনে নেক আমল জরুরত কিনা? জরুরত না? তাইলে দেখেন আজকে দিনী মাহফিল, হুজুর বড় কি ছোট এটা দেখার কথা না, কোরআন হাদিসের কথা যিনি বলেন তিনি আল্লাহর কাছে সুপার। যারা শুনে তারাই আল্লাহর কাছে সুপার। ছোট খেয়ে বড় খেয়ে, কার কণ্ঠ ভালো কার কণ্ঠ নাই, এগুলা যদি বাছাই বর্তমান চলে, যে হুজুর যেহেতু কণ্ঠ দিয়ে ওয়াজ করে থাকবো, আর না হইলে থাকবো না, এখান থেকে চলে যাবো, এগুলা সবগুলা হচ্ছে কিয়ামতের আলামত।